এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সয়াবিন তেলের দাম বাড়ার কারণে জীবনযাত্রায় খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। রাষ্ট্র পরিচালনার খরচ যোগাতে দাম বাড়ানোর বিকল্প ছিল না বলে দাবি তার। নাইম কামালের আরও একটি রিপোর্ট। ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল টন প্রতি $1069। মার্চে সেটি কমে দাঁড়িয়েছে $1005। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়ানো হলো। বুধবার সচিবালয় বিএসআরএফ এর মতবিনিময় সভায় যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সে সময় তিনি বলেন, সয়াবিন তেলের দাম বাড়ায় খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। 14 টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে রাজস্ব ঘাটতি রয়েছে, পরিচালন ব্যয়, আপনার এখানে ইলেকট্রিসিটি চলছে, এখানে লাইট জ্বলছে, সরকারের যে নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও অভিযোগ করেন উপদেষ্টা। সেই সাথে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলে দেশের উপর কতটা প্রভাব পড়বে সে বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এই 10% ব্ল্যাঙ্কেট চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে। অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না। এবং আমাদের একটা প্রতিযোগী দেশ হচ্ছে চায়না, যার উপরে 100%-এর উপরে শুল্ক আরোপ করা হয়েছে, এবং চায়না আমাদের থেকে অনেক বেশি বড়। এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব, এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে -টাকায় আনার চেষ্টা করছি। রাজস্ব বাড়াতে তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। এমন নীতিতে রাজস্ব কতটা বাড়বে সেটি এখন দেখার অপেক্ষা। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।